আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এই পার্ট থেকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বর্ণনা করতে পারবো, ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, ব্লুটুথ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো, ওয়াইফাই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো ও ওয়াইম্যাক্স সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা দেখে নিই যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা কি। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম হচ্ছে একাধিক ডিভাইসের মধ্যে কোনো ফিজিক্যাল সংযোগ ব্যতীত ডেটা ট্রান্সফার যে পদ্ধতি তাকে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলছি। দ্যাট মিনস তারবিহীন যোগাযোগ মাধ্যম। তার ছাড়া যে আমরা যোগাযোগগুলো করি, ইতিমধ্যে তোমরা বা আমরা যে অনেক কিছু তারবিহীন ব্যবহার করে থাকি। এর মধ্যে দেখো রিমোট কন্ট্রোল, টিভির রিমোট, আমরা ওয়্যারলেস মাউস ইউজ করি, ওয়্যারলেস কিবোর্ড ইউজ করি, ওয়্যারলেস হেডফোন, স্পিকার, প্রিন্টার, মোবাইল, রেডিও, অনেক কিছু এখন ওয়্যারলেস ইউজ করি। তো কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম হচ্ছে টেলিভিশন ও রেডিও সম্প্রচার, স্যাটেলাইট যোগাযোগ, রাডার, মোবাইল টেলিফোন সিস্টেম, সেলুলার যেটা আর কি, টেলিফোনটা না, ফোন না, গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস, ইনফ্রারেড যোগাযোগ, ডাব্লুএলএন দ্যাট মিনস ওয়াইফাই, ব্লুটুথ, পেজিং, কর্ডলেস ফোন ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে আবার এগুলোকে যে আমরা এর আগে যেটা আমি পড়িয়েছি যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই তিনটা ভাগেই কিন্তু ওয়্যারলেস কাজ করে। ঠিক আছে? স্যার হ্যাঁ, বলো। স্যার এই যে কর্ডলেস ফোন মানে কোনটা স্যার? কর্ডলেস ফোন হচ্ছে ওই যে আমরা তো আমাদের কলেজে যখন প্রোগ্রাম করি ওই যে ইউজ করি না, আরে ভুলে গেলাম ফোনটার নাম কি বলে ওটাকে, প্রোগ্রাম ফেস্টিভ্যাল ওয়াকি গুলোতে টকি এই যে, হ্যাঁ, ওয়াকি টকি নাকি? কিটকি। ওয়াকি টকি, ওয়াকি টকি, ইয়েস ইয়েস ইয়েস, কর্ডলেস। ঠিক ওয়াকি অথবা ওয়াকি টকি অথবা কর্ডলেস বলে। আচ্ছা, তাহলে একটু আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সুবিধাগুলো দেখি। যে গতিশীলতা বা মোবিলিটি, এটাতে হচ্ছে প্রচুর আমরা গতি পাই। নেটওয়ার্কে সংযুক্ত থাকা অবস্থায় আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি। তারপরে ব্যবহারকারীরা পোর্ট বা কেবল ব্যবহার না করেও নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারে এবং অন্যান্য রিসোর্স শেয়ার করতে পারে। যেমন তোমরা ব্লুটুথ বা এখন এই যে ওয়াইফাই এর মাধ্যমে তোমরা ডাটা শেয়ার করতে পারো। তারপর ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কোনো পোর্ট ব্যবহার করতে হয় না, অধিক সংখ্যক ব্যবহারকারী একসাথে সংযুক্ত থাকা যায়। তারপর একটা লিমিটেশন আছে, 10 জন 20 জন বা এর বেশি চাইলে আমরা পারি না, তবে আমরা আমাদের সিস্টেমটা আপগ্রেডও করে নিতে পারি। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে অবকাঠামো সেটআপ ইনস্টলেশন খুব সহজ, এক্সট্রা ঝামেলা নেই, যে জন্য আমাদের বেশি চিন্তা করতে হয় না। আর কিছু অসুবিধাও আছে, যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সংকেত প্রেরণের মাধ্যম হিসেবে উন্মুক্ত স্থান ব্যবহার করতে হয়। ফলস্বরূপ যে কোনো একটি বেতার যোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্ক রেডিও যাতে যে সংযোগ সংকেতগুলো আছে এটাতে মনে করো হস্তক্ষেপ হতে পারে। যেমন ব্লুটুথ এবং ওয়াইফাই এই দুটি প্রযুক্তি যোগাযোগের জন্য 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। দেখো, ব্লুটুথ ওয়াইফাই দুইটাই 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে থাকে। যখন দুইটাই একই এলাকায় থাকবে, অ্যাক্টিভ থাকবে, তখন কিন্তু দুইটার মধ্যে ক্রস কানেকশন হবে, যার কারণে দুই দুই দুইজনই মানে যারা কেউ ব্লুটুথ ব্যবহার করে কেউ ওয়াইফাই ব্যবহার করে, দুইজনই ক্রস কানেকশন, ডাটা লস হতে পারে, সিগন্যাল উইক হয়ে যেতে পারে, এটা একটা অসুবিধা আছে। আবার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রধান উদ্বেগগুলোর মধ্যে একটি হলো ডেটার সুরক্ষা। যেহেতু উন্মুক্ত স্থানে মানে বাতাসে ডেটাটা ঘুরে বেড়াচ্ছে বা এয়ার কে ব্যবহার করে তো ডেটাটা যাচ্ছে, তো তোমার বাতাস থেকে, এয়ার থেকে বা এই যে উন্মুক্ত স্থান থেকে যদি কেউ তোমার ডেটাটা নিয়ে নেয়, অনুপ্রবেশ করে বা কপি করে নেয়, ডেটা তো এইভাবে তো তথ্য হ্যাক হয়, তাই না? হতেই পারে, কারণ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি তুমি ব্যবহার করছো, ওই ফ্রিকোয়েন্সিটাতে কেউ যদি আড়ি পেতে থাকে তাহলে কিন্তু ইটস পসিবল। যদিও অনেক প্রযুক্তির বিষয় আছে, কিন্তু পসিবল। তো এতে করে আমাদের ডেটার একটা সুরক্ষার বিষয় থেকে যায়। যে কোনো ধরনের রেডিয়েশন ক্রমাগত এক্সপোজার বিপজ্জনক হতে পারে। এত বেশি রেডিয়েশনের কারণে আমাদের মেন্টালি বা শারীরিক বা কোনো ধরনের ক্ষতি হতে পারে। তোমরা ইতিমধ্যে অনেক জায়গায় দেখে থাকবা যে বেসিক্যালি মৌমাছি সংখ্যা কমে গেছে, কারণ মৌমাছি কিন্তু তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, মৌমাছি তার নির্দিষ্ট রুট ব্যবহার করে। দেখবা যে একটা মৌমাছি যেই পথে মধুর মধু আহরণ করতে গেল ফুলের মধ্যে, সে সেই পথেই ফিরে আসবে। সো এখন সেই জায়গায় যদি একটা ডেটা কমিউনিকেশনের নেটওয়ার্ক স্থাপিত হয় বা একটা নেটওয়ার্কের চ্যানেল স্থাপিত হয়, তাহলে কিন্তু সে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হবে, বা যাওয়ার পথে ছিল না, আসার পথে সে বাধাপ্রাপ্ত হয়েছে। সে কিন্তু এত বোঝে না যে ঘুরে আসতে হবে, এদিক দিয়ে আসতে হবে, সে সেই রুটটাই ফলো করে। অনেক সময় দেখবেন যে ডাব গাছগুলো মারা যাচ্ছে, গাছ ঠিক আছে, দেখো আগালের দিকে মারা যাচ্ছে, রোগের কারণে হতে পারে, আমি বলছি না এটা রোগের কারণে না, কিন্তু অনেক সময় নেটওয়ার্কের কারণে এগুলো হচ্ছে, রেডিয়েশনের কারণে বেসিক্যালি।
তারপর দেখো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহৃত হয়, একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, একটা হচ্ছে হটস্পট। তো মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে তোমরা জানো, মোবাইল নেটওয়ার্ক পড়তে আমরা পরবর্তীতে শুধু মোবাইল নেটওয়ার্ক নিয়ে একটা চ্যাপ্টার লেসন আলোচনা করব। তো আজকে আমরা হটস্পট নিয়ে আলোচনা করি। হটস্পট হলো একটি নির্ধারিত জায়গা থেকে যেখানে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হয়। হটস্পট আবার হচ্ছে এর জনপ্রিয় তিনটি প্রযুক্তি আছে, তিনটা টাইপ আছে। একটা হলো ব্লুটুথ, একটা হলো ওয়াইফাই, একটা হলো ওয়াইম্যাক্স। তো ব্লুটুথটা কি? ব্লুটুথটা আমরা অনেক বেশি ব্যবহার করছি এর আগে, এখন ব্যবহার কমে গেছে। তো ব্লুটুথ হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ডাব্লিউ প্যান, প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়। এর কাভারেজ এরিয়া সাধারণত 10 থেকে 100 মিটার হয়ে থাকে। তো বর্তমানে প্রায় সকল ইলেকট্রনিক ডিভাইসে ব্লুটুথ বিল্ট ইন থাকে, বিল্ট ইনই দেওয়া থাকে এটা আর কি। তবে বিভিন্ন ডিভাইসে ইউএসবি পোর্টের মাধ্যমে ব্লুটুথ ব্যবহার করা যায়। এই যে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, 1994 সালে টেলিকম ভেন্ডর এরিকসন ব্লুটুথ উদ্ভাবন করে। সর্বপ্রথম টেলিকম ভেন্ডর হচ্ছে এরিকসন, একটা কোম্পানির নাম। ওরা ব্লুটুথ উদ্ভাবন করে। এটা ব্যক্তিগত কেউ না, একটা কোম্পানি উদ্ভাবন করেছে, মানে কোম্পানির হয়ে অনেকজন করছে কাজটা। দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথের নাম অনুসারে এটি নামকরণ রাখা হয়েছে ব্লুটুথ। ঠিক আছে? তো এখানে আমরা ব্লুটুথ দেখি, ব্লুটুথের মাধ্যমে একটা ট্রিগার দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো। স্যার ওয়াইম্যাক্সটা কি স্যার, বুঝলাম না স্যার। ওয়াইম্যাক্সটা হচ্ছে তারবিহীন যোগাযোগের একটা টাইপ। হটস্পট তারবিহীন যোগাযোগকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, একটা হটস্পট। হটস্পটকে আবার তিনটা ভাগে ভাগ করলাম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্সটা আমি আসবো, ব্লুটুথের পর ওয়াইফাই, ওয়াইফাই এর পর ওয়াইম্যাক্সটা নিয়ে আলোচনা করব, তখন বুঝতে পারবা। না বুঝলে তো আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই। তো ব্লুটুথের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। ব্লুটুথের বৈশিষ্ট্য হচ্ছে আইট্রিপলি। আইট্রিপলি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নেম। হ্যাঁ, এটার একটা নাম আছে, পূর্ণ এব্রিভিয়েশন আছে, এটা সংক্ষিপ্ত আইট্রিপলি বলে। আইট্রিপলি 802.15.15 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি। মানে এই ফ্রিকোয়েন্সিটা যে আমরা বললাম না 2.4 গিগাহার্টজ ব্লুটুথ আর ওয়াইফাই ইউজ করে, তো এই ফ্রিকোয়েন্সির মধ্যে আবার এইটা একটা স্ট্যান্ডার্ড, মানে এটা একটা চ্যানেল বলো বা স্ট্যান্ডার্ড বলো, এই চ্যানেলটা ব্যবহার করে হচ্ছে ব্লুটুথ। তো বৈশিষ্ট্য আরো হচ্ছে দুটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1 এমবিপিএস বা তার বেশি। ব্লুটুথ একটি পিকোনেট এর আওতায় সর্বোচ্চ 8টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান প্রদান করতে পারে। নরমালি আমরা হচ্ছে একটা ব্লুটুথ একটা ফোন থেকে আরেকটা ফোনে ব্যবহার করি, কিন্তু পিকোনেট যদি ইউজ করো, এটার মাধ্যমে সর্বোচ্চ 8টা ডিভাইস একসাথে কানেক্টেড থাকতে পারবে। এর মধ্যে একটি মাস্টার ডিভাইস আর বাকিগুলো স্লেভ ডিভাইস হবে, তার মানে একটা হচ্ছে হোস্ট হবে, বাকিগুলো কানেক্ট থাকবে। তো স্টার্টার নেট স্টার্টার নেট গঠিত হতে পারে, এটা একটা স্টার্টার নেট আছে, যেমন তোমরা যে টপোলজিতে পড়েছো, এরকম স্টার্টার নেট গঠিত হয়। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে তোমরা কি পড়েছো? সিমপ্লেক্সটা কি? সিমপ্লেক্স হচ্ছে যেটা শুধু যাবে, কখনোই আসতে পারবে না। হাফ ডুপ্লেক্স হচ্ছে যাবে আসবে ঠিকই আছে, কিন্তু একই সাথে না। যখন যাবে শুধু যাবেই, যখন আসবে শুধু আসবেই। আর ফুল ডুপ্লেক্স হলে একই সাথে যাবে, একই সাথে আসতে পারবে। তো ব্লুটুথ কিন্তু হচ্ছে হাফ ডুপ্লেক্স। এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি হাফ ডুপ্লেক্সের উদাহরণ বা এক্সাম্পল। ওকে, ওয়াইফাই। ওয়াইফাই এর এব্রিভিয়েশন হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ডাব্লু লেন তৈরি করা হয়। এর আগে ডাব্লু প্যান তৈরি করা হয়েছে, এবার ডাব্লু লেন তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো এর এরিয়া একটি কক্ষ, একটি ভবন কিংবা সাধারণত একটি ইনডোর দূরত্বের ক্ষেত্রে 32 মিটার। আগেরটা কত মিটার পড়েছিলাম? 10 থেকে 100 মিটার। আর এখানে পড়লাম 32 মিটার থেকে আউটডোরে 95 মিটারের মতো এলাকা জুড়ে হতে পারে। তো ওয়াইফাই এনাবলড কোনো ডিভাইস, যেমন একটি পার্সোনাল কম্পিউটার, একটি ভিডিও গেম কনসোল, স্মার্টফোন কিংবা ডিজিটাল অডিও প্লেয়ার প্রভৃতি ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্টার হিসেবে ব্যবহৃত ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে। তো দেখো আমাদের একটা ইন্টারনেট সংযোগ আছে, এখানে একটা ওয়্যারলেস রাউটার আছে। এই রাউটারের মাধ্যমে প্রিন্টার, মডেম, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন, ক্যামেরা সবকিছুই ব্যবহার হতে পারে, সংযুক্ত হতে পারে। তো ওয়াইফাই এর সংযুক্তিটা দেখো, এর আগে পড়েছিলাম কি আইট্রিপলি স্ট্যান্ডার্ড কত ছিল এর আগে ব্লুটুথের ক্ষেত্রে? 802.15.1, আর এবার হচ্ছে 802.11 স্ট্যান্ডার্ড। এটা এক্সাম্পল এসে এমসিকিউ আসতে পারে এগুলা কিন্তু। তো ওয়াইফাই
রেডিও ওয়েভ ব্যবহার করে, আগেরটাও রেডিও ওয়েভ ব্যবহার করে। তো ওয়াইফাই হাফ ডুপ্লেক্স আর ব্লুটুথও হাফ ডুপ্লেক্স। তো ওয়াইফাই এর সুবিধা দেখি একটু। ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে একই সাথে একাধিক ইন্টারনেট সংযোগ দেখা যায়। নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয় না। নেটওয়ার্ক সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। ওয়াইফাই লোকাল এরিয়া নেটওয়ার্কের তুলনায় তুলনামূলক সস্তা ও এবং খুব সহজেই ব্যবহার করা যায়। লোকাল এরিয়া মানে ল্যানের থেকে সস্তা বলা হয়েছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ওয়াই ম্যাক্স, এখন ওয়াই ম্যাক্সে আসলাম আমরা। ওয়াই ম্যাক্সটা একটু দেখবো যে ওয়াই ম্যাক্স এর পূর্ণরূপ হচ্ছে, দেখো ওয়াই ম্যাক্স এর পূর্ণরূপটা দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপোর্টেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াই ম্যাক্স। আমি আবারও বলছি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপোর্টেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ম্যাক্স মানে হচ্ছে মাইক্রোওয়েভ অ্যাক্সেস, আর ডাব্লিউ আই এর মিন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপোর্টেবিলিটি। ওকে। তো একটি ওয়াইম্যাক্স একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি একটি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া, দেখো প্রথমে ব্লুটুথ তৈরি করলো হচ্ছে ডাব্লু প্যান, ওয়াইফাই করলো ডাব্লু ল্যান, আর ওয়াইম্যাক্স করলো ডাব্লু ম্যান, মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ম্যান ডাব্লু ম্যান বা ওয়াইম্যাক্স ব্যবহার করা হচ্ছে। ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা তারবিহীন ব্যবস্থায় বিস্তৃত এলাকা জুড়ে ইন্টারনেট অ্যাক্সেস করার সুযোগ পাওয়া যায়। আমাকে একজন প্রশ্ন করেছিল, স্যার ওয়াইম্যাক্স কি? এখন ওকে ওকে আমি প্রশ্ন করতে যাচ্ছি, তুমি কি শুনতে পাচ্ছ? একটু রিপিট করো, আমাকে অ্যান্সার দাও, রিপ্লাই দাও। জি স্যার। আচ্ছা, তুমি বললা যে স্যার ওয়াইম্যাক্স কি, আমি জাস্ট খালি একটা এক্সাম্পল বলবো, তুমি বুঝে যাবা ওয়াইম্যাক্স কি। তোমরা কি বাংলা লায়নের নেটওয়ার্ক কেউ ইউজ করেছো বা জানো বাংলা লায়ন কি? স্যার বুঝলাম না এটা স্যার। ইয়া বাংলা লিঙ্কের একটা না। না, বাংলা লিংকের কেউ না তারা। স্যার বুঝলাম না স্যার, আবার একটু বলতেন স্যার। তোমরা কি কেউ বাংলা লায়নের মডেম ব্যবহার করো বা বাংলা লায়নের নেটওয়ার্ক ইউজ করেছো? যদিও কোম্পানিটা কিছু বছর গত না বছর স্যার স্যার। বন্ধ আগে হয়ে দেখছিলাম গিয়েছে। স্যার। হ্যাঁ, এখন আমি বলি তোমাদেরকে। দেখো, আমরা কি করি, আমরা সচরাচর আহ ইন্টারনেট ব্যবহার করি কয়েকটা মাধ্যমে। একটা হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন দিয়ে সরাসরি পিসিতে, তারপর ব্রডব্যান্ড কানেকশন রাউটারে লাগায় হটস্পট করে, ব্লুটুথের মাধ্যমে সচরাচর কখনোই করি নাই, তবে করা যায়। তারপর একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বেসিক্যালি ব্যবহার করি। তো মোবাইল নেটওয়ার্ক এখন আমরা আসিনি, তো ওয়্যারলেস এর মধ্যে আছি। হটস্পট গেল, ওয়াইফাই গেল, এখন আসলে আমরা ওয়াইম্যাক্স। তো ওয়াইম্যাক্স হচ্ছে মোবাইলের মতো একটা টাওয়ার থাকবে, এখানে তোমরা একটা টাওয়ার দেখতে পাচ্ছ, কিন্তু এটা কখনোই মোবাইল কমিউনিকেশনে ব্যবহার হবে না, শুধুমাত্র ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে মোবাইলের মতো আমাদেরকে মডেম, যেমন আমরা মডেম দিয়ে ইন্টারনেট সংযোগ ব্যবহার করি, বাংলা লিংক, গ্রামীণ ব্যবহার করি না। তো ওয়াইম্যাক্স এর জন্য আলাদা মডেম আছে, ওরা মডেম প্রোভাইড করতো, ওদের প্যাকেজ সিস্টেম ছিল। আমরা ইচ্ছা খুশি মতো প্রিপেড পোস্টপেড দুইটাই ছিল, ব্যবহার করব, মান্থলি পেমেন্ট দিব অথবা কিনে ব্যবহার করব। তো এটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে কিছুদিন আগে। বন্ধ হওয়াটা এদিকে তো আমাদের ওয়ান কাইন্ড অফ লস হয়েছে, কারণ যখন গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি বা যে বলো এয়ারটেল বলো, এরা 2G নেটওয়ার্ক দিত আমাদেরকে, 2G তে সর্বোচ্চ আমরা কয়েকশো কেবিপিএস স্পিড পাইতাম, তখনই ওয়াইম্যাক্স একই নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াইম্যাক্স আমাদেরকে কয়েকশো কিলোবাইটের জায়গায় বা কিলোবাইটের জায়গায় আমাদেরকে কয়েক এমবিবিএস স্পিড দিত। এটাই হলো ওয়াইম্যাক্স এর সুবিধা ছিল। তো কেন ইমাজিন যে এখন এই 3G 4G যুগে যদি ওয়াইম্যাক্স থাকতো, তাহলে আমাদেরকে কত জিবি দিত। ওয়াইম্যাক্স বন্ধ হওয়ার কিছু কারণ আছে, ওদের খরচটা কনফিগার। বেশি স্যার নাকি? বলো। স্যার এটা কি ওয়াইফাই থেকে খরচ বেশি? হ্যাঁ, অবশ্যই ওয়াইফাই থেকে খরচ বেশি। খরচ যেমন বেশি, তেমন সুবিধা আছে। আবার খরচ বেশি বলতে তেমন খরচ বেশি না। তুমি যদি মাসে, আমরা ঢাকা শহরে 800 টাকায় 8 এমবিবিএস বা 5 এমবিবিএস বা 10 এমবিবিএস নেই, তো তখনই 800 টাকা দিয়ে আমরা 5-6 এমবিবিএস পাইতাম। এবং সুবিধা ছিল আরো কিছু, যে মান্থলি ব্যবহার করলে আমাদেরকে ফ্রি মনে করো 10 জিবি দিত। ওরা তো জিবির হিসাব করতো তখন, 80 জিবি প্যাকেজ ছিল ওদের মনে করো 300 টাকায় বা 500 টাকায়। আর একটা মানুষের মাসে 80 জিবি, সো টাফ, যদি তুমি সারাদিন গেম টেম মুভি টুভি না দেখো। তো বন্ধ হয়ে যাওয়ার কিছু লস হয়েছে, ওরা কোম্পানি ক্রমাগত লস করতেছিল, ওদের গ্রাহক সংখ্যা কমে গিয়েছিল, ঠিক আছে, বিভিন্ন কারণে। আবার অনেকেই চিন্তা করে যে এখন তুমি মোবাইলে হটস্পট করে ইউজ করতে পারো, ব্রডব্যান্ড বাসায় নিলে অনেকগুলো ডিভাইস একসাথে ইউজ করতে পারো, আর বাংলা লিংকের বা বাংলা লাইন দিয়ে একটা মডেম একটা রাউটারের জন্য, একটা ডিভাইসের জন্য ফিক্সড ছিল। বিভিন্ন কারণে ব্যবহারটা কমে গেছে আর কি। তো
তো ওইটাও মোবাইল কমিউনিকেশন সিস্টেম আর ওয়াইফাই এর একটা সম্মিলিত প্রযুক্তি, যেটাতে আমরা বেশি স্পিড পাই আর বাসায় বসে ব্যবহার করতে পারি, আবার মোবাইলের মতো টাওয়ার লাগে। তো এটার একটু সুবিধাগুলো দেখবো। এটা হচ্ছে IEEE 802.6 স্ট্যান্ডার্ডের একটা প্রযুক্তি। এই প্রযুক্তিতে ডেটা ট্রান্সমিশন রেট, দ্যাট মিনস পার সেকেন্ডে আমরা 70 MBPS পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে পারি। এখনো আমরা এই 4G যুগে আসি 70 MBPS পাই না। তো ওরা যদি ওয়াইম্যাক্স যদি চায় তাহলে 70 MBPS তোমাকে স্পিড দিতে পারবে। এই প্রযুক্তিতে মাইক্রোওয়েভ ইউজ করা হয়, আগের দুইটাতে রেডিও ওয়েভ ইউজ করা হতো, এটাতে মাইক্রোওয়েভ ইউজ করা হয়। মাইক্রোওয়েভ হবে না, সরি একটু ভুল হয়েছে, মাইক্রোওয়াভ হবে, ঠিক আছে, ভ হবে। ওয়াইম্যাক্স প্রযুক্তির ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ফুল ডুপ্লেক্স। আগের দুইটা হাফ ফ্লেক্স ছিল, হাফ ডুপ্লেক্স ছিল, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এর কিছু সুবিধা দেখি। আগের দুইটা দেখলাম আমরা 10 থেকে 100 মিটার, 32 থেকে 95 মিটার। এটা দেখো সাধারণত শুরুই হয় মিনিমাম 10 কিলোমিটার এলাকা তো থাকবেই, 60 কিলোমিটার এলাকা পর্যন্ত এটা এরিয়া কভারেজ দেওয়া যায় মোবাইল নেটওয়ার্কের মতো। মানে একটা টাওয়ার বসাই দিলে, বাসা বাড়িতে যেমন তোমরা দেখো ওয়াইফাই লাইন নিলে কি হয়, প্রত্যেকটা বাসায় বাসায় একটা 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 করে কেবল লাইন নিতে হয়। আর এইটা তুমি যদি ব্যবহার করো বাসায়, তোমার কেবল লাইন তো নিতেই হবে না। ওই মালিক যদি একটা টাওয়ার করে দেয় আশেপাশে 60 কিলোমিটার এলাকায়, খালি ওই মডেম ব্যবহার করলেই হবে। একক একটি স্টেশনের মাধ্যমে কয়েক হাজার ব্যবহারকারী ইন্টারনেটকে সেবা সেবা দেওয়া যায়। ফ্রিকোয়েন্সি ব্যান্ড লাইসেন্স বা লাইসেন্স বিহীন উভয়, দুইটা ভাবে ব্যবহার করা যায়। তুমি লাইসেন্স নিয়েও ব্যবহার করতে পারো, লাইসেন্স ছাড়া ব্যবহার করতে পারো। প্রত্যন্ত অঞ্চলেও এই সেবা পাওয়া যায়, এমনকি যেখানে ফোনের নেটওয়ার্কও যায়নি সেখানেও এই সেবা দেওয়া সম্ভব। কোয়ালিটি অফ সার্ভিসের নিশ্চয়তা দেয়। তার মানে তোমাকে যদি বলে তোমার স্পিড 10 এমবিপিএস হবে, তার মানে 10 এমবিপিএসই হবে, কখনো 9.99 এমবিপিএস হবে না। এটা 10 এমবিপিএস, তার বেশি দিবে, কখনোই কম দিবে না। মানে স্যার ওয়াইফাই ক্ষেত্রে কি এই সমস্যাটা আছে? হ্যাঁ, ওয়াইফাই এর ক্ষেত্রে তোমার ডাটা লস হতে পারে বিভিন্ন কারণে। তোমার কেবলের কারণে হতে পারে, তোমার রাউটারের কারণে হতে পারে, বা যারা প্রোভাইডার, আইএসপি প্রোভাইডার, তাদের ওখান থেকে ডাটা লস হতে পারে। তোমাকে 5 এমবিপিএস বলে 5 এমবিপিএস দিবে, তার কোনো মানে কোয়ালিটি অ্যাসিওরেন্স কখনোই ওয়াইফাই করতে পারবে না। কিন্তু ওয়াইম্যাক্স তোমাকে সবসময় কোয়ালিটি অ্যাসিওরেন্স দিবে। তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তির সেবাগুলো প্রদান করা সম্ভব ওয়াইম্যাক্স এর মাধ্যমে। তার মানে চাইলেও তোমাকে যদি যেমন এই ওয়ান কাইন্ড অফ এরকমই একটা সেবা ইউজ করতো সিটিসেল, মানে এদের জন্য একটা ডিভাইস ফিক্সড। তুমি ওই বাংলা লায়নের মডেমে চাইলে গ্রামীণ ফোনের সিম ঢোকায় ব্যবহার করতে পারবা না, কিন্তু আবার গ্রামীণ ফোনের যে মডেম সেখানে তুমি বাংলা লিংকের সিম ঢোকায় ইউজ করতে পারবা কিন্তু। তো এদের হচ্ছে এরকম কিছু সুবিধা অসুবিধা ছিল। তো এতে সুবিধা হয় কি, তোমার জন্য একটা ফিক্সড, যেমন সিটিসেলের আগে ফিক্সড ফোন ছিল না, সিটিসেলের ফোনে অন্য সিম ব্যবহার করা যেত না, সিটিসেলই ছিল। তো এরকম এরা যদি একটা ফোন নিয়ে আসতো তাহলে ওরা শুধু টেলিযোগাযোগ সেবাটাও দিতে পারতো। অ্যান্টেনা সহ ওয়াইম্যাক্স রিসিভার যা কোনো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে, ফলে পোর্টাবিলিটি সুবিধা পাওয়া যায়। তোমার যে মডেমই ব্যবহার করতে এমন না, তোমার ল্যাপটপ যদি সেই রেঞ্জটা ধরতে পারে, বা অ্যান্টেনা বা এখন যেটা ল্যাপটপে ডিভাইস আছে সেটা যদি ক্যাচ করতে পারে, IEEE 802.16 স্ট্যান্ডার্ড যদি ক্যাপচার করতে পারে, তখন তোমার নাও ইউজ করলে হবে। মানে নেটওয়ার্ক, সরি নেটওয়ার্ক আমাদের ডিভাইস আর কি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা ওয়াইম্যাক্স দেখলাম। আমরা এরপরে আমরা হচ্ছে মোবাইল পোর্টে মোবাইল দেখবো, মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে জানবো এর পরের অধ্যায়ে। তো এই পর্যন্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আগামী ক্লাসে তোমাদের মোবাইল নেটওয়ার্ক নিয়ে আমি এই অধ্যায়টা শেষ করব, কারণ পরের টপোলজি বলো বা অন্যান্য টপিক গুলো তোমাদের HMK স্যার পড়িয়েছেন। যদি না বুঝে থাকো আমাকে ইজিলি আস্ক করতে পারো, কোনো সমস্যা নেই, আমি রিপিট করব। আর তারপরে হয়তোবা আমরা একটা নতুন অধ্যায়ে চলে যাব, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে স্যার কোনো হ্যাঁ বলো। মোবাইলের যে হটস্পট একটা অপশন আছে স্যার, ওইটাতে ক্লিক করলে কিছু হবে? মোবাইলে, মোবাইলে বলো। স্যার এই মোবাইলে হটস্পট নামে স্যার একটা অপশন আছে, ওইটাতে যদি ক্লিক করি তাহলে স্যার মানে কি হতে পারে মানে জিনিসটা? আচ্ছা, মোবাইলে হটস্পট হলে কি হবে দেখো, আমি তোমাদের কিন্তু বেশ কিছুদিন ক্লাস নিয়েছি মোবাইলে হটস্পট করে। কিভাবে? আমার মনে করো টেলিটকের আমি সিম ব্যবহার করি, তো এই মুহূর্তে আমার কাছে কোনো মডেম ছিল না, অথবা আমি যে কোনো ব্রডব্যান্ড কানেকশন নিয়ে আমার কম্পিউটারে কেবলের মাধ্যমে কানেক্ট করে নেট ইউজ করবো এরকম কোনো সুযোগ ছিল না। তো আমি কি করতাম, আমি আমার মোবাইলটার
নেটওয়ার্ক মানে মোবাইলে ডাটা অন করে দিয়ে, মানে আগে মোবাইলে আমার যে প্যাকেজ কিনতাম, একটা ইন্টারনেট কিনে নিয়ে মোবাইলে ডাটা অন করে তারপর আমি হটস্পটে ক্লিক করতাম। হটস্পটে ক্লিক করলে ওখানে মনে করো কিছু বিষয় আছে, WPAX 2 বা WPX 3 কিছু ভার্সন আছে, ওগুলো সেট করার দরকার হয় না। তুমি যদি পাসওয়ার্ড সেট করতে চাও পাসওয়ার্ড সেট করতে পারো, অথবা পাসওয়ার্ড না সেট করতে চাও পাসওয়ার্ড নাও সেট করতে পারো হটস্পটের মাধ্যমে। তাহলে কি হবে, আমি যে হটস্পট করলাম ওখানে ক্লিক করলে হটস্পট অন হয়ে যাবে। এবার এই যে হটস্পটের একটা রেঞ্জ হবে, ঠিক আছে, ওইটা মানে ওখানে একটা ওয়াইফাই ক্রিয়েট হবে। তো এই যে 10 মিটার বা 5 মিটারের মধ্যে মোবাইলে যতটুকু এই যায় ক্যাপাসিটি, সেই অনুযায়ী একটা এরিয়া ক্রিয়েট হবে, নেটওয়ার্ক ক্রিয়েট হবে। তো আমি যদি চাই যে ওই নেটওয়ার্কের মধ্যে সবাই আমার মোবাইলে ডাটা ইউজ করবে, করতে পারবে। কিন্তু আমি পাসওয়ার্ড সেট করে দিয়ে আমার কম্পিউটারের, এই যে দেখো আমার যদি মাউস দেখতে পাও তোমরা, এই যে এখান থেকে এই জায়গাটাতে, এই জায়গাটাতে সেরকম অপশন আসতো, আমি পাসওয়ার্ড দিয়ে আমার মোবাইল থেকে ইন্টারনেট ইউজ করতাম এবং তোমাদের ক্লাস নিতাম। তো হটস্পট করে আমি এই সুবিধাটা পেতাম আর কি। তো তোমরা চাইলে হটস্পট করে, অনেকে গেম খেলে, ওই যে কিছু কিছু গেম আছে না, মিনি মিলিশিয়া নামে একটা গেম আছে, যে সবাই কম্বাইন করে খেলতে হয়। তো একজন হটস্পট করে হোস্ট হয়, যে মানে যে হোস্ট হচ্ছে তার ডিভাইসটাতে একটু প্রেসার পড়ে বা তার একটু ডিভাইসটা ফাস্ট হতে হয়, আর অন্য ডিভাইসগুলো তার সাথে ডাটা শেয়ার করে, মানে একই সময় তুমি তোমার ডিভাইসে যা দেখতে পাচ্ছ সেও তার ডিভাইসে তাই দেখতে পাচ্ছে। দ্যাটস কল হটস্পটের মাধ্যমে ডাটা শেয়ার করা। আবার এই যে আমি ইন্টারনেটও শেয়ার করতে পারি, ইন্টারনেট শেয়ার করে আমি যে ক্লাস নিচ্ছি তোমাদের, এটা ওয়াইফাই এর মধ্যে কাজ কাজ করে হটস্পটটা। কিন্তু আবার একটা বিষয় আছে, আমি মোবাইল নেটওয়ার্কে হটস্পটে কনভার্ট করতে পারবো। কিন্তু তুমি যদি চেষ্টা করো যে আমি স্যার ওয়াইফাই লাইন নিলাম, রাউটার থেকে আমার মোবাইলে আগে ডাটাটা অন করলাম, অন করে তারপর আমি হটস্পট করব, না এটা সম্ভব না। কারণ মোবাইল নেটওয়ার্কের স্ট্যান্ডার্ডটা আলাদা, হটস্পটের আর ওয়াইফাই হটস্পটটা স্ট্যান্ডার্ডটা আলাদা। কিন্তু সেই জন্য সম্ভব হয়। আর যখন তুমি ওয়াইফাই মানে রাউটার থেকে ওয়াইফাই লাইন নিয়ে আবার হটস্পট করতে যাবা, তখন একটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। কারণ দুইটার স্ট্যান্ডার্ড কিন্তু এক। তো দুইটা স্ট্যান্ডার্ড তুমি একই সাথে দুইটা ব্যবহার করতে পারবা না, ঠিক আছে। অনেকে এটা আমাকে আস্ক করে যে স্যার কেন পারি না, কেন সম্ভব না। বেসিক্যালি স্ট্যান্ডার্ডটা এক হয়ে যায়। তুমি যেই রাস্তাটা শুধু তোমার যাওয়ার জন্য, সেই রাস্তায় তুমি আসতে পারবা না। তো ওই যে হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স মানে বুঝছো তো, যে যখন যাবে তখন শুধু যাবে, যখন আসবে তখন শুধু আসবেই, একই সাথে পারবে না। হ্যাঁ, এটা যদি ওয়াইম্যাক্স এ হইতো তাহলে পসিবল ছিল, বা অথবা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক কি ফুল ডুপ্লেক্স, এই জন্য পসিবল হয় যে আমি একই সাথে গ্রহণ করছি, এক পাশ দিয়ে আবার ছেড়ে দিচ্ছি একই সাথে। কিন্তু ওয়াইফাই এর ক্ষেত্রে এটা পসিবল হয় না, কারণ এটা হাফ ডুপ্লেক্স। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস শেষ করব। আর নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা জয়েন করবা, কিন্তু মাত্র 11 জন জয়েন করছো, এটা একটু ভালো দেখাচ্ছে না। কে কে আসছো দেখি। আশা করি অর্ক, মেহেদি কোথায়? ও একটা তোমাদেরকে বলে রাখি যে আমি হচ্ছে কয়েকজন মাঝে মধ্যে জয়েন করো ক্লাস নিতাম। আজকে এই ক্লাস শেষে ঠিক 12টার দিকে আমি হচ্ছে আবার ইউজার আইডি পাসওয়ার্ড অর্ককে অথবা মেহেদিকে প্রোভাইড করব, অথবা সেম পার্সোনাল মিটিং আইডি ক্রিয়েট করব, নতুন করে কারো কাছে লাগবে না। 12টা থেকে 12টা 5-এর মধ্যে তোমরা আমার ক্লাসে জয়েন করতে পারো। আমি আজকে লুপ নিয়ে, ফর লুপ, ডু হোয়াইল লুপ, এই 3টা লুপ নিয়ে আলোচনা করব। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, তোমরা যে কেউ স্বেচ্ছায় ক্লাসে জয়েন করতে পারো, প্রোগ্রামিং ক্লাস, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে সবাইকে ধন্যবাদ। সেম আইডি পাসওয়ার্ডে জয়েন করতে আসসালামু পারবা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।